হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়া এবং মহিলাদের সংস্পর্শ থেকে বেঁচে থাকো, কেননা বনি ইসরায়েলে সর্বপ্রথম ফিতনা মহিলাদের কারণেই সৃষ্টি হয়েছিল। ইসলামী ভাইরা, মহিলা হলো ঘরের সম্পদ এবং সম্পদকে লুকিয়ে ঘরে রাখা হয়। প্রত্যেককে দেখানোর মধ্যে বিপদ রয়েছে, কেউ চুরি করে নেবে। ঠিক এইভাবেই মহিলাদের লুকানো এবং পর পুরুষকে না দেখানো আবশ্যক। মহিলা হচ্ছে ফুলের মতো, আর ফুল যতক্ষণ বাগানে থাকে, গাছের সাথে লেগে থাকে, ততক্ষণ সুরক্ষিত থাকে, সেভে থাকে। যখনই অন্যর হাত পড়ে আর কেউ ছিঁড়ে নেয়, তখন সে ফুলের সৌন্দর্যতা আর সে রূপ থাকে না। এই হাত থেকে ওই হাতে, ওই হাত থেকে ওই হাতে, এবং তার পাপড়িগুলো ঝরতে শুরু হয়ে যায়। তো এই জন্য বলা হচ্ছে কি মহিলারা ঘরেই সুন্দর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আর ভালো কাজে ভালো ভালো নিয়ত করাও এটা সওয়াবের কাজ রয়েছে। আসলে আমরা একটু নিয়ত করে নিই যে এখন থেকে আমরা নিজের মা বোনকে পর্দাতে রাখব, আর নিজেও আমরা কুদৃষ্টি থেকে বাঁচার আমরা চেষ্টা করব। কেননা যদি আমরা নিজের মা বোনদেরকে পর্দাতে রাখি এবং আমার মা বোনেরা যদি পর্দাতে থাকে, তাহলে তো আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হবেন। আর যদি মা বোনেরা যদি বেপর্দাভাবে চলে, তাহলে আল্লাহ এবং তার রসুল অসন্তুষ্ট হবে, তারা জাহান্নামের হকদার হবে, দুনিয়াতেও অপমানিত হবে, মা বাবা লজ্জিত হবে, মা বাবার নাক কাটা যাবে, আর কবরে আযাব তো রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার, সে অনুযায়ী আমল করা তৌফিক দান করুক।